হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জবস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। জবস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ পঞ্চায়েত বিজ্ঞপ্তি। প্রায় 7,000 পদে নিয়োগ হতে চলেছে। তো দেখে নেব একে একে সব পদের জন্য স্যালারি, যোগ্যতা, বয়সসীমা এবং আরও খুঁটিনাটি তথ্য। তো দেখে নেওয়া যাক প্রথম পোস্টে কী বলেছে। আমি চলে যাব প্রথমে লিস্ট অফ পোস্টস। এখানে দেখতে পাচ্ছেন প্রায় না 19টি পোস্ট বের হয়েছে। তো আমি একে একে সব পোস্টের স্যালারি, তারপরে রয়েছে বয়সসীমা, কোয়ালিফিকেশন সব কিছু আলোচনা করে দেখিয়ে দেবো। তো প্রথম পোস্ট রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত। এখানে একটি পিডিএফ রয়েছে, পিডিএফটি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট টু ডিফারেন্ট পোস্ট অফ পঞ্চায়েত বডিজ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকা চাই। এ নম্বর বলেছে সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ আপনাকে ভারতীয় হতে হবে। বি নম্বর বলছে ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে। সি নম্বর বলছে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা থাকা চাই। এখানে বলছে মাস্ট পাস আইদার ডিপ্লোমা, অর্থাৎ ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা থাকা চাই। তারপরে রয়েছে অর গ্রাজুয়েশন লাগবে। এটি রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ যোগ্যতা। তারপরে চলে যাব এর বয়স সীমা। কি বলেছে এজ, বলছে এজ অ্যাজ অন ফার্স্ট ডে অফ জানুয়ারি অফ ড্রাইভ ইয়ার, জানুয়ারি থেকে শুরু করে জানুয়ারি পর্যন্ত বলছে বয়সসীমা লাগবে 18 থেকে 40 ইয়ার্স, মানে 18 থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে কারা, ইডব্লিউএস। ওবিসি এর জন্য রয়েছে 18 থেকে 43, ওবিসি বি এর জন্য রয়েছে 18 থেকে 43, এসসির জন্য রয়েছে 18 থেকে 45। আনরিজার্ভড জেনারেলদের জন্য রয়েছে 18 থেকে 40। এই হচ্ছে বয়স সীমা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য। এরপর রয়েছে স্কেল অফ পে, অর্থাৎ স্যালারি। স্কেল অফ পে লেভেল 9 অনুযায়ী পে করবে 28,900 থেকে 74,500 পর্যন্ত। 28,900 থেকে 74,500 পর্যন্ত রয়েছে স্যালারি। তো এবার এর পরীক্ষার জন্য সিলেবাস দেওয়া রয়েছে। প্রথমে এমসিকিউ টাইপ এক্সাম হবে। ইংলিশের জন্য রয়েছে 25 মার্কস, বেঙ্গলের জন্য রয়েছে 25, অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিতের জন্য রয়েছে 25, জিকের জন্য রয়েছে 10 মার্কস। তবে সব ধরনের জিকে না, জিকেরও হবে এমফ্যাসিস অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এই অনুযায়ী জিকে হবে। অর্থাৎ ইংলিশের 25, বেঙ্গলি 25, অ্যারিথমেটিক 25, জিকে 10 মার্কস। এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, সিলেবাস দেওয়া রয়েছে। এরপরে হবে ইন্টারভিউ 15 মার্ক, 15 মার্কে ইন্টারভিউ হবে। তো এই হলো প্রথম পোস্ট এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বয়সসীমা, স্কেল অফ পে এবং সিলেবাস। এরপরে চলে যাব নেক্সট পোস্টে। 2 নম্বর পোস্ট বলছে গ্রাম পঞ্চায়েত কর্মী। গ্রাম পঞ্চায়েত কর্মীর জন্য কি কি রয়েছে স্যালারি, যোগ্যতা, বয়সসীমা। এ নম্বর বলছে সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় হতে হবে। বি নম্বর বলছে মাস্ট হ্যাভ পাসড দ্য ফাইনাল এক্সামিনেশন অফ ক্লাস 8 ফ্রম এনি রেকগনাইজড ইনস্টিটিউশন, মাস্ট পাস আইদার ক্লাস 8 পাস অর সেকেন্ডারি, অর্থাৎ আপনাকে অবশ্যই ক্লাস 8 পাস অথবা মাধ্যমিক পাস হতে হবে। অর্থাৎ আপনি যদি 8 পাস হয়ে থাকেন তাহলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। বয়স সীমা রয়েছে আনরিজার্ভড, অর্থাৎ জেনারেলদের জন্য রয়েছে 18 থেকে 40, এসসির জন্য রয়েছে 18 থেকে 45, ওবিসি বি 18 থেকে 43, ওবিসি এ 18 থেকে 43।
গ্রাম পঞ্চায়েত কর্মীর জন্য রয়েছে এটা বয়স সীমা। এবার বলছে স্কেল অফ পে অর্থাৎ স্যালারি। স্কেল অফ পে লেভেল অন অনুযায়ী পে করবে 17,000 থেকে 43,600। এর স্যালারি রয়েছে 17,000 থেকে 43,600। সিলেবাস দেওয়া আছে, পরীক্ষা হবে এমসিকিউ টাইপে। ইংলিশের জন্য থাকবে 10 মার্কস, ক্লাস 8 স্ট্যান্ডার্ড অর্থাৎ ক্লাস 8 সিলেবাস অনুসারে ক্লাস 8 অনুযায়ী ইংলিশে থাকবে 10 মার্কস, বেঙ্গলি থাকবে 13 মার্কস, অ্যারিথমেটিক থাকবে 10 মার্কস, আর জিকেটাও থাকবে 10 মার্কস। এই সবগুলোই থাকবে ক্লাস 8 অনুযায়ী। ইন্টারভিউ হবে টোটাল 15 মার্কস, এই 15 মার্কসের ইন্টারভিউ হবে। তো এই ছিল গ্রাম পঞ্চায়েত কর্মীর জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যোগ্যতা, বয়স, সিলেবাস। এরপরে চলে যাব নেক্সট। 3 নম্বর বলছে নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত। নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েতের জন্য এলিজিবিলিটি রয়েছে এ নম্বর সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় হতে হবে। বি নম্বর বলছে মাস্ট হ্যাভ এ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। তারপরে এখানে লেখা আছে মাস্ট পাস আইদার ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অর গ্রাজুয়েশন। ডিপ্লোমাতে সিভিল ইঞ্জিনিয়ারিং থাকতে হবে অথবা গ্রাজুয়েশন লাগবে। বয়স সীমা রয়েছে জেনারেলদের জন্য 18 থেকে 40, এসসির জন্য রয়েছে 18 থেকে 45, ওবিসি বি 18 থেকে 43, ওবিসি এ 18 থেকে 43। স্কেল অফ পে অর্থাৎ স্যালারি রয়েছে 28,900 থেকে 74,500 পর্যন্ত। লেভেল 9 অনুযায়ী বেতনটা দেওয়া হবে 28,900 থেকে 74,500। সিলেবাস পরীক্ষা হবে এমসিকিউ ধাঁচে, রয়েছে 1 নম্বর ইঞ্জিনিয়ারিং সিভিল 65 মার্কস, ইঞ্জিনিয়ারিং সিভিল অনুযায়ী পরীক্ষা হবে, এমসিকিউ টাইপে থাকবে, 65 মার্কসের হবে। 2 নম্বর বলছে ইংলিশে থাকবে 13 মার্কস অর্থাৎ 13 নম্বরের পরীক্ষা হবে ইংলিশে। জিকে থাকবে 7 মার্ক। ইন্টারভিউ হবে টোটাল 15 মার্কস। তো এই হচ্ছে নির্মাণ সহায়কের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এরপরে চলে যাব নেক্সটে। এরপরে দেখে নেব 4 নম্বর সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত। সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এ নম্বর বলছে সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ অবশ্যই ভারতীয় হতে হবে। বি নম্বর মাস্ট হ্যাভ পাসড দ্য মাধ্যমিক এক্সামিনেশন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, মাধ্যমিক পাস হতে হবে। সি নম্বর বলছে ক্যান্ডিডেটস হ্যাভিং 50% মার্কস ইন এগ্রিগেট ইন দ্য মাধ্যমিকে 50% নম্বর থাকতে হবে। এরপর রয়েছে এজ বয়স সীমা, জেনারেলদের জন্য রয়েছে 18 থেকে 40, এসসির জন্য রয়েছে 18 থেকে 45, ওবিসি বি এর জন্য রয়েছে 18 থেকে 43 এবং ওবিসি এ এর জন্য রয়েছে 18 থেকে 43। এরপরে বলছে স্যালারি স্কেল অফ পে, স্যালারি রয়েছে লেভেল 5 অনুযায়ী 21,000 থেকে 54,000 স্যালারি। সিলেবাস পরীক্ষা হবে এমসিকিউ ধাঁচে, ইংলিশে থাকবে 25 নম্বর, বাংলাতে থাকবে 25 নম্বর, অ্যারিথমেটিক পাটিগণিতে থাকবে 25 নম্বর, জিকে থাকবে 10 নম্বর এবং ইন্টারভিউ থাকবে 15 নম্বর। এর পরের পোস্ট 5 নম্বর পোস্ট বলছে সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত। সেক্রেটারি পোস্টের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। 1 নম্বর বলছে সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় হতে হবে। বি নম্বর মাস্ট হ্যাভ পাসড দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন
অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকলেই এই সেক্রেটারি পদে আবেদন করা যাবে। উচ্চ মাধ্যমিক পাস লেখা আছে, দেখতে পাচ্ছেন, মাস্ট পাস আইদার হায়ার সেকেন্ডারি অর ডিপ্লোমা, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস অথবা ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন। তারপরে এখানে লেখা আছে 6 months ফর্মাল ট্রেনিং ইন ইউজিং পার্সোনাল কম্পিউটার ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশন, অর্থাৎ কম্পিউটারে 6 মাসের কোর্স থাকতে হবে। এর বয়স সীমা, এজ জেনারেলের জন্য রয়েছে 18 থেকে 40, এসসির জন্য রয়েছে 18 থেকে 45, ওবিসি বি এর জন্য রয়েছে 18 থেকে 43 এবং ওবিসি এ এর জন্য রয়েছে 18 থেকে 43। স্কেল অফ পে, স্যালারি লেভেল 6 অনুযায়ী 22,700 থেকে 58,500, 22,700 থেকে 58,500 স্যালারি রয়েছে। এর সিলেবাস, পরীক্ষা হবে এমসিকিউ ধাঁচে, ইংলিশে থাকবে 25 মার্ক, বেঙ্গলিতে থাকবে 25 মার্ক, অ্যারিথমেটিকে থাকবে 25 মার্ক, জিকেতে থাকবে 10 মার্ক এবং ইন্টারভিউ থাকবে টোটাল 15 মার্ক। চলে যাব এর পরের পোস্ট। 6 নম্বর বলছে অ্যাকাউন্টস ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি। অ্যাকাউন্টস ক্লার্কস জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, এ নম্বর সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় হতে হবে। বি নম্বর হ্যাভ পাসড দ্য মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি অর বোর্ড, অর্থাৎ এই পোস্টের জন্য মাধ্যমিক পাস হলে আবেদন করা যাবে। মাস্ট পাস ইন সেকেন্ডারি, অর্থাৎ মাধ্যমিক পাস থাকতে হবে। তারপরে বলেছে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এনি ইনস্টিটিউট recognized by state government of or central government of or state council, অর্থাৎ এখানে বলতে চাইছে যে কম্পিউটারে ডিপ্লোমা লাগবে। বয়স সীমা জেনারেলদের জন্য রয়েছে 18 থেকে 40, এসসির জন্য রয়েছে 18 থেকে 45, ওবিসি বি এর জন্য রয়েছে 18 থেকে 43 এবং ওবিসি এর জন্য রয়েছে 18 থেকে 43। এর স্যালারি, স্কেল অফ পে লেভেল 6 অনুযায়ী 22,700 থেকে লেভেল 6 অনুযায়ী 22,700 থেকে 58,500 পর্যন্ত বেতন রয়েছে। এবার সিলেবাস, পরীক্ষা হবে এমসিকিউ ধাঁচে, ইংলিশের জন্য থাকবে 20 মার্ক, বেঙ্গলের জন্য থাকবে 20 মার্ক, অ্যারিথমেটিকের জন্য থাকবে 25 মার্ক এবং জিকের জন্য থাকবে 20 মার্ক এবং সবগুলোই হবে জেনারেল একাডেমিক স্ট্যান্ডার্ড অফ মাধ্যমিক, অর্থাৎ মাধ্যমিক লেভেল অনুযায়ী এবং ইন্টারভিউ হবে টোটাল 15 মার্কস। তো এরপরে আরও দেখতে পাচ্ছেন টোটাল 19টি পোস্ট রয়েছে। এই 19টি পোস্টে একে একে ডাউনলোড করে আপনারা দেখে নেবেন সম্পূর্ণ। এরপরে এখানে কিছু একটা পিডিএফ রয়েছে যে এফএকিউ ইন ইংলিশ, এফএকিউ ইন বেঙ্গলি, অর্থাৎ প্রশ্ন ও উত্তর, বাংলাতে কিছু প্রশ্ন উত্তর দেওয়া আছে। এখানে কিভাবে আবেদন করতে হবে, আবেদনের জন্য কোনো নির্দেশিকা আছে কিনা, কোনো ওটিপি পাসওয়ার্ড, কিভাবে ওটিপি বৈধ হতে পারে, কি কি লাগবে, ছবি এবং সিগনেচার আপলোড করার জন্য সাইজ কত লাগবে, সবগুলো এখানে প্রশ্ন এবং উত্তর সহকারে লেখা আছে। তো আমি সবগুলো পড়ছি না, আপনারা ডাউনলোড করে পড়ে নেবেন। এখানে আমি একটি প্রশ্নের জন্য বের করলাম। এখানে দেখতে পাচ্ছেন 14 নম্বরটা, ভালো করে খেয়াল করবেন। যদি আমি একাধিক পদের জন্য যোগ্য হই, আমি কি একাধিক পদে আবেদন করতে পারি? অর্থাৎ টোটাল 19টি পোস্ট বেরিয়েছে, এই 19টি পোস্টে কি আমি আবেদন করতে পারি যদি আমি যোগ্য হই? উত্তরে বলছে দেখেন, আবেদনের সময় কোনো বিধিনিষেধ নেই, অর্থাৎ আপনি আবেদন করতে পারেন, তবে পরীক্ষা কিন্তু একদিনও হবে। তবে আপনি যদি সবগুলো আবেদন করে নিলেন কিন্তু পরীক্ষা যদি একদিনে হয়, তাহলে সবগুলোর পরীক্ষা তো একদিনে দিতে পারছেন না। তারপর বলছে বিভিন্ন স্থানে পরীক্ষা হবে, তো ওই জন্য আবেদন করার সময় সাবধানে নির্বাচন করুন। অর্থাৎ এখানে বলে দিয়েছে যে একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন, তবে পরীক্ষা কিন্তু একদিনে হবে এবং বিভিন্ন স্থানে হবে। তো এটা দেখে বোঝা যাচ্ছে যে আপনি একটি পদের জন্য একটি আবেদন করতে পারবেন।
তারপরে দেখে নেব কিভাবে আবেদন করবেন। এখানে দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই ক্লিক করে দিবেন। ক্লিক করার পর তারপরে দেখতে পাবেন এখানে দুটি পিডিএফ দেওয়া আছে, হাউ টু অ্যাপ্লাই ইংলিশ, হাউ টু অ্যাপ্লাই বেঙ্গলি। বেঙ্গলিতে ডাউনলোড করে নেবেন। এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে কিভাবে কি আবেদন করবেন, অ্যাপ্লাই করবেন। এখানে দেখতে পাচ্ছেন কিভাবে আবেদন করতে হবে, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নিয়োগ ব্যবস্থাপনা সিস্টেম সবগুলো এখানে দেওয়া আছে, কিভাবে কি স্টেপ অনুযায়ী সবগুলো দেওয়া আছে। আপনারা ডাউনলোড করে দেখে নেবেন। সবগুলো ডাউনলোড করে একে একে পড়ে দেখে নেবেন কিভাবে আবেদন করতে হবে। এবং এর নোটিশ আর একটা বের হবে, কবে আবেদন শুরু হবে, এর লাস্ট ডেট কত, সব বের হবে। এই চ্যানেলটা ফলো করবেন, অবশ্যই দেখতে পাবেন, জানতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করুন। চ্যানেলে প্রথম এসে থাকলে সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও ভিডিও পেতে।